শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম ছাদে জামা কাপড় মেলতে। আর দেখেছো আমার সকাল এত সকাল সকাল মানে এখন বাজে হচ্ছে 5:45। আমার সমস্ত কাজ কমপ্লিট করে একবারে জামা কাপড় কেচে নিয়ে চলে আসলাম। তার আগে এই ফুলটা একবার দেখে নিলাম। এই ফুলটা দেখতে আমার খুবই ভালো লাগে। ফুলের যেরকম সুন্দর নাম তেমন সুন্দর কিন্তু ফুল, তো তোমরা তো দেখে বুঝতেই পারো। আর আমি যে ভয়েসটা দিয়েছিলাম ছাদের উপরে, ভয়েসটা কিন্তু এত জোরে হাওয়া হচ্ছিল, সেই কারণে কিন্তু ভয়েসটা শোনা যাচ্ছিল না। সেই কারণে আবার আমাকে ভয়েসটা মিউট করে ভয়েস দিতে হলো। তো আমি বলছিলাম এটাই যে প্রত্যেক দিন একঘেয়েমি খাবার যেরকম খেতে ভালো লাগে না, আমাদের কিন্তু একঘেয়েমি সাজগুজও ভালো লাগে না। ইউটিউবে জবে থেকে এসেছি, তোমরাও কিন্তু বেশিরভাগই নাইটি পরেই দেখো ডেলি ব্লগ। তো আজকে ভাবলাম নিজেকেও একটু চেঞ্জ করি। সবই যেখানে চেঞ্জ হয়, রান্না বলো কাজকর্মর নিয়মও প্রত্যেক দিন একই রকম করি না, একটু একটু করে চেঞ্জ হয়। তো সেই কারণে ভাবলাম আজকে একটু নিজেকেও চেঞ্জ করি। তো আজকে সেই কারণে গরমের জন্য শাড়িই পরে নিলাম। তো যাই হোক, চলো এখন হচ্ছে জামা কাপড়গুলো মেলবো। এত হাওয়া দিচ্ছে বন্ধুরা, আর এদিকে দেখো ফুল গাছগুলো আর ফুলগুলো কি সুন্দর দুলছে, দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগছে। তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আর এদিকে কিন্তু আমি জামা কাপড় মেলছি, জামা কাপড় মেলতেই পারছি না, হাওয়াতে কিন্তু জড়িয়ে যাচ্ছে। তো আমি আবার ক্লিপ নিয়ে এসে ক্লিপ দিয়ে দিলাম। আর আজকে তোমাদের দাদা ভাইয়ের ছুটির দিনের স্পেশাল ব্লগ, সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভালোবেসে ভিডিওটা দেখতে থাকো। আমার তো জামা কাপড় মেলা কমপ্লিট। আর ওইদিকে দেখো তোমাদের দাদা ভাই বালতিতে জল ভরতে দিয়েছে। তো এখন ও যাবে এই জল নিয়ে, বালতিতে করে জল নিয়ে এই সিঁড়ি দিয়ে একদম উঠবে উপরে উঠে গেছে। তো আবার নেমে জলের বালতি নেবে, তো ফুল গাছে জল দিবে। তো চলো ও গাছে জল দিক, আর আমি এখন নিচে যাই, রান্না বান্না করতে হবে। আর এমন কিছু জানা না, চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আর অনেক দিন পরে হচ্ছে রান্নাঘরে তো ভিডিও করি, কিন্তু আমার এইভাবে মুখ দেখে কিন্তু ভিডিও করি না। তো চলো, আজকে তো তোমাদের দাদা ভাইয়ের ছুটি। আর এখন হচ্ছে সকালে আজকে রান্না করে নিয়ে ব্রেকফাস্ট বানাবো। তো কি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। দোকান কিনে আসলা, এই দেখো একটা দাম 10 টাকা টমেটো। দুটো নিয়ে এসছো তো? একটা এনেছি। দেখেছো কেমন থাকবে? ডিম রেখে দিলাম। হ্যাঁ, তো চলো একটু ক্যামেরাটা ধরে দাও। ব্রেকফাস্টের জন্য বানাবো এগ চাউমিন। তো চাউমিনটা সিদ্ধ করতে দিয়েছি, আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। ডিমটা কিন্তু 3 জনের 3টে সিদ্ধ খাবার। এখানে দেখো আলু আর ক্যাপসিকাম কিন্তু আমার ভাজা শুরু হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। তো পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে একসঙ্গে করে ভেজে নেব, তোমরা তো সবাই জানো। তো সব কিছু ভাজা হয়ে গেছে, এবার আমি কিন্তু ডিমগুলো দিয়ে দিলাম। অনেকে দেখি ডিম কিন্তু আগে করে ঝুরঝুরা করে ভেজে তুলে নেয়, আমি কিন্তু এমন করি না। আমি কিন্তু সবার সবজির মধ্যেই কিন্তু ডিমটা দিয়ে দিই। তো এইভাবে করে করি। তো ডিম দিয়ে সব কিছু ভাজা হয়ে গেছে, এবার চাউমিনটা দিয়ে ভেজে নেব। আর তার আগে কিন্তু বাবুকে শুধু চাউমিন করে দিয়েছি, বাবু কিন্তু এগুলো দিয়ে খায় না। তো এই দেখো আমার চাউমিন রেডি। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের, আর এটা হচ্ছে আমার। আর তোমাদের দাদা ভাইয়েরটা দেখেছো, আর এখানে কাঁঠাল খাবে, কাঁঠালও নিয়ে এসছে। আর তোমাদের দাদা ভাইয়েরটা হচ্ছে শসা পেঁয়াজ দিয়েছে, আমি কিন্তু দিইনি, আমার এগুলো ভালো লাগে না। আর এখানে নিয়ে নিচ্ছে 1 গ্লাস করে ফুটি। তো এটাই এখন সকালে আমরা খাবো। এখন খেয়ে নিই, তারপর আবার আসছি। আর কেমন লাগলো আজকে আমাদের ব্রেকফাস্টটা অবশ্যই কমেন্টে জানাবো। ব্রেকফাস্ট করে অনেকক্ষণ শুয়ে বসে কাটালাম, তারপরে চলে আসলাম রান্না করতে। ওখানে তো শাক কেটেই নিয়েছি, এখানে আলু পটল কেটে নিয়েছি। শাক রান্না হবে, আর আলু পটলটা সর্ষে বাটা করব। তো সর্ষে আর পোস্ত। আর এখানে দেখো পটল আলুর জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আর শাকের জন্য রসুন থেতো করে নিয়েছি। আর ওখানে হচ্ছে পটলের জন্য সর্ষে পোস্ত সব কিছু বাটা। আর চিকেন রান্না হবে, যেহেতু আজকে ছুটি, পেঁয়াজ টমেটো সব কিছু কেটে নিয়েছি। আর 2 রকমেরভাবে পেঁয়াজ কেটেছি। তো দো পেঁয়াজাই 2 রকমেরই পেঁয়াজ লাগে। আর এদিকে দেখো আমি কড়াইয়ে পটলটাও আগে ভেজে নিচ্ছি। আর পটলটা একটু লবণ দিয়ে ভেজে নিলে, যেহেতু গোটা গোটা পটল খেতেও কিন্তু বেশি টেস্টি লাগে। এদিকে ঘরে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, কোথায় যাবে চলো একটু দেখে আসি। প্রচন্ড গরম, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, রান্না বান্নাও চলছে। তো আমি যাচ্ছি একটু ব্যাংকে। কেন যাচ্ছি আমি এসে বলছি। হ্যাঁ বন্ধুরা, এখন যাই। আর আমি চিকেন এনে দিয়ে গেল, চিকেন রান্না করব। আর তোমাদের তো চিকেন খাবো, চিকেন রোস্ট না তাহলে চিকেন তো পেঁয়াজ বানাচ্ছে, তোমাদের শেয়ার করছে না, যাও অনেকটা বড় ভিডিও হয়ে যাবে যেন। আর 2 লেগ পিস রাখা আছে, ওটা বিকাল দিকে আমরা করবো কিছু। তো যখন করবো তখন তোমার সঙ্গে শেয়ার করবো। তখন যাই, প্রচন্ড গরম। যাওয়ার সময় আরেকটু হলে একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো আমার সঙ্গে। কী হয়েছে বলতো বন্ধুরা, আমি যখন রেলগেটটা পার হচ্ছি, সে সময় গ্রিন সিগন্যাল ছিল। তো আমি যেই পার্ক করে ঢুকছি ভিতরে, সেই সময় রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, আর গেট দুটো নামিয়ে দিয়েছে। আমি ভিতরে আটকা পড়ে গেছি।
যাক আমি না, আমার সঙ্গে আরেকজন ছিল, সে আটকা পড়ে গেছে, তখন আমরা ভিতরে থেকে গেলাম, আমরা এখন তো যেতে পারছি না। আর দেখো সব লাইন ধরে দাঁড়িয়ে আছে ওদিকে, আর এদিকে ট্রেন আসবে। ট্রেন যাওয়া দেখতে আমার খুব ভালো লাগে, আর সেই সুযোগে তোমাদেরকেও দেখে দিলাম আমাদের এখানকার লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার ট্রেন আসছে এখনই, তোমরা দেখে নাও। এই দেখো বন্ধুরা, আমার রান্নাও কমপ্লিট আর আমার কর্তা মশাইও চলে এসছে বাড়ি বাইরের কাজ করে। আর এত গরম, পুরো ঘেমে গেছে। বললাম ব্যাংকে যাবো, তো ব্যাংকে গিয়ে দুটো কাজ ছিল, একটা কাজ হলো না, ম্যানেজার নাই ওই জন্য হলো না। একটা কাজ ছিল হচ্ছে কেওয়াইসি আপডেট, সেটা করে আসলাম। আর যেহেতু গেছিলাম বেড়াতে, তো একটু কিছু কিনতে তো হবেই আমাকে। আমি আর আমার ছেলে এখন বেড়াচ্ছি না, রো হচ্ছে ঘুরে ঘুরে আসলো। তো দেখো কি নিয়ে এসছে দেখাই। প্রথমে আজকে ছুটির দিন, তো আমার জন্য সবার জন্য কিনেছি, আমার জন্য চিকেন খাওয়া হবে, তো সেই কারণে একটা থামস আপ নিয়ে চলে এসছে। আর প্রচন্ড গরম, শুধু থামস আপ খেতে ইচ্ছা করছে আমার। আর এদিকে দেখেছো ছেলের জন্য নিয়ে এসছে মাছ, কিন্তু গাড়ি নিয়ে আসলে কিন্তু বেশি খুশি হতো আমার ছেলে। গন্ধ মুখের সামনে থেকে সরাও। আরো একটা জিনিস নিয়ে এসছে, আমি বলে দেব বন্ধুকে। হ্যাঁ, কই দেখাও, আগে নিয়ে আসো তোমার জিনিসটা। দেখাচ্ছি, এটা হচ্ছে ফুলের গাছ। তো কি ফুলের গাছ তোমাদেরকে নাম বলছি না, তোমরা তো জানো যে অ্যাডিনিয়াম পাগল ওই একটা। তো অ্যাডিনিয়াম আজকে আনিনি, তো এটা কি ফুল গাছ সেটা তুমি হচ্ছে তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? যদি না বলতে পারো তাহলে কিন্তু আমরা পরের ভিডিওতে জানাবো। এই ভিডিওতে নামটা আমরা বলছি না তোমাদেরকে। এটা গাছটা দেখাচ্ছি, চলো গাছটা দেখে নাও। জানি অনেক দিদি ভাইরা, অনেক দিদি ভাইয়ের অনেক গাছ আছে সুন্দর সুন্দর, অনেকেই বলতে পারবে, আমার বিশ্বাস। তো তবু দেখা যাক কি হয়। তো চলো গাছটা দেখে নাও। এই সেই রহস্যময় গাছ। তো তোমরা যদি কেউ জানো নামটা বলো, আর যদি কেউ না পারো তাহলে কিন্তু আমি পরের ভিডিওতে বলে দেবো গাছটার কি নাম। লাঞ্চ টাইম হয়ে গেছে, ভাত নিয়েও চলে এসছে, এখন খাবো। তো ভাত, আর এই দেখো শাক ভাজা, আর এখানে হচ্ছে আলু পটল দিয়ে সর্ষা পোস্ত, আর হচ্ছে চিকেন দো পেঁয়াজা। তো এটাই রান্না, আজকে রান্না বান্না শেয়ার করিনি, অনেকটাই বড় ভিডিও হয়ে যায়। এমনিতেও আজকের ভিডিও একটু বড়ই হবে, কিন্তু বাড়িতে থাকলে জানোই তো কত রকমের কাজ থাকে, রান্না বান্না একটু অন্যরকম হয়, সে কারণে ভিডিওটাও একটু বড় হয়। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এদিকে তোমাদের দাদাভাই গাড়ি পার করছে, যাব হচ্ছে অনেক দিন পরে বাবুদের স্কুলে। তো এখন তো স্কুলে যেতে পারবে না, তো সেটাই হচ্ছে বলতে যাব। কেমন তাহলে ধাক্কা দিয়ে দিচ্ছে, বাড়ির সামনে অ্যাক্সিডেন্ট করছে, তোমার ফাইন হবে। তো চলো গেটটা লাগিয়ে দিই, আর বাবুকে একা রেখে যাচ্ছি। প্রচন্ড গরম আর মেঘ করেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না এখানে। তো চলো। এই দেখো বন্ধুরা, চলে এসেছি আমরা স্কুলে। আর এই ঘরটা দেখছো, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য এই ঘরগুলো। আর চলো ভিতরে দেখাচ্ছি তোমাদেরকে। আর দেখছি এই বিল্ডিংটা, এটা হচ্ছে 5 থেকে 10 পর্যন্ত, মানে মাধ্যমিকের ছেলেমেয়েরা এই ঘরটাতে মানে পড়াশোনা করে। আর এখানে হচ্ছে দেবী সরস্বতীর মূর্তি আছে, আর এখানটায় অরুণ উদয় প্রভাত, তার সঙ্গে 1, 2, 3, 4 ক্লাস হয়, সকালে আর দুপুর এইভাবে ক্লাসগুলো হয়। মানে একই ঘরে দুটো করে শ্রেণী থাকে। যাই হোক, তো এইভাবেই স্কুলটা হয়, খুব বড় স্কুল। দাদাভাইয়ের সঙ্গে কথা বলা হলো, তো উনি বললো স্কুলে এখন আসতে হবে না, বাড়িতে কাজ করতে বললো, পরীক্ষার সময়তে এসে পরীক্ষাটা ব্যবস্থা করে দেবো ওরা। মানা করলো, বললো ও যতক্ষণ না হবে ততক্ষণ কিছু করানোর দরকার নেই, অত চাপ দেওয়া, একবারে পরীক্ষার সময় চলে আসবে তাহলে। আর পরীক্ষার সময়ও ওর আগে পরীক্ষা হয়ে যাবে, তো আমাকে বসে থেকে নিয়ে যেতে হবে। আর ছেলে বলেছে আইসক্রিম খাবে, চলো এখানে এদিকে বিক্রি হচ্ছে, আইসক্রিম কিনি দিয়ে পাই যাবো। চলো, যাওয়ার সময় ছেলে বলে দিয়েছে আমার জন্য কিনবে বাটি আইসক্রিম, কিন্তু চকলেট ফ্লেভার, আর আমরা কিনলাম দুটো ভ্যানিলা ফ্লেভার। আর চকলেট ফ্লেভার অতটা পছন্দ না, তো এটা নিয়ে বাড়ি চলো। স্কুল থেকে এসে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে। চিকেন ম্যারিনেট করে রাখা রয়েছে, বানাবো চিকেন ফ্রাই। এখানে ডিম ফাটিয়ে নিয়েছি, আর এখানে মুড়ি গুঁড়ো করে নিয়েছি। আর এই দেখো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হতে। আর একটা জিনিস ভুল হয়ে গেছে, কর্নফ্লাওয়ার আর বেসনটা কিন্তু শুকনো রাখলেই ভালো হতো, কিন্তু আমি সেটা ভুল করে মানে মাখিয়ে নিয়েছি। তো বেসনে চুবি নিয়ে এই দেখো ডিমে চুবালাম, তারপরে হচ্ছে মুড়ি গুঁড়োগুলো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি।
তো এইগুলো এই মুড়ি গুঁড়োটা মাখিয়ে এই দেখো এবার দিয়ে দিলাম তেলের ভিতর, মানে তেলের উপর। তো দুটোই করব আজকে, ফার্স্ট টাইম করছি, আগে খেয়ে দেখবো কেমন হয়, তারপর আবার পরে বানাবো। তো এই দেখো ফাইনাল হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি কত বড় আর কত সুন্দর লাগছে। গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমরা কিন্তু এখন ছেলের শরীর খারাপের কারণে বাইরে বেড়াতে পারছি না। আর বাইরে না বেরিয়েও আজকে মোটামুটি সারাদিনে কিন্তু রেস্টুরেন্টের মতন খাবার দাবার খেলাম, যেরকম ঘুরতে গেলে খাই। হ্যাঁ একদম ঠিক। সকালে খেলাম এগ চাউমিন করেছিলাম, ভালোই হয়েছিল, টেস্টি টেস্টি। আর দুপুরে তো চিকেন দো পেঁয়াজ, ভাত, শাক, যেটা আর কি নরমালি বাড়িতে খাওয়া হয় সেটা। আর বিকালে তো দেখতেই পেলে চিকেন লেগ পিস। আর তার আগে হচ্ছে ছেলেকে স্কুলে না, ছেলের স্কুলে গেছিলাম, আইসক্রিম কিনে নিয়ে এসেছিলাম। আইসক্রিমটা কিন্তু আমরা অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি, তো সেটা তোমাদের জাগরণ পড়েছিল, আইসক্রিমটা খেয়ে নিয়েছি আগে থেকে। আর এখন তো খাচ্ছি, দেখতেই পাচ্ছ চিকেন ফ্রাই। তো এই হচ্ছে আজকে আমাদের সারাদিনের স্পেশাল খাবার। আর এটা আমার বর বানিয়েছে, তো এখন আমরা এটা খাবো। নাও বলো কেমন হয়েছে, তুমি তো রান্না করেছো। কি হলো বন্ধুরা তুমি খাও, আগে তুমি খাও, দেখাবো বরটা নাও। তো এখন এটা আমরা খেয়ে নেবো। আর রাতে তো আজকে দুপুরে যেহেতু রান্না করেছি, ভাত তরকারি তো সবই রাখা আছে, তো আর হচ্ছে রাতে রান্না করবো না। আর এই সব খেয়ে কিন্তু রাতে খাওয়াও যাবে না, তবুও ভাত আছে অল্প অল্প খেয়ে নিতে হবে, নাহলে নষ্ট হবে। তো যাই হোক খাবো। আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এমনিতে অনেক বড় হয়ে গেছে সারাদিনের। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা, বাই।